বন্ধুরা, বর্তমানে কিন্তু পিএম কিষাণের জন্য নতুন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন পিএম কিষাণের মাধ্যমে প্রতি বছর কিন্তু 9,000 টাকা প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধির জন্য আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো, এবং আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে সেটা জানিয়ে দেবো। এবং সঙ্গে শুধু অনলাইন আবেদন করে দিলে কিন্তু হয়ে যাবে না, অনলাইন আবেদনের পর আপনাকে সেই যে অনলাইন যে রিসিভ কপি বেরোবে সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে। এবার কোথায় জমা করতে হবে এবং সেই রিসিভ কপির সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এবং সঙ্গে কিছু কিছু মানুষের অনলাইন আবেদনের পর কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এবার সেই কেওয়াইসিটা আপনি কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য আজকের ভিডিওতে সম্পূর্ণ পিএম কিষাণ সম্মান নিধির জন্য কীভাবে আপনি আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং এই আবেদনের জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এবার বর্তমানে আপনি নতুন আবেদন কীভাবে করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিই। দেখুন, নতুন আবেদন করার জন্য এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে আপনার আধার নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেই মোবাইল নাম্বারটা বসালেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে পুনরায় কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন টাইপ, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বলা হয়েছে যে এখানে 1/2/2019 আগে যাদের রেকর্ড রয়েছে তারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন। যাদের কিন্তু রেকর্ডটা 1/2/2019 পরে হয়েছে তারা সেকেন্ড অপশানটা ক্লিক করবেন। এবার তবে বলে রাখি, আপনি যদি 1/2/2019 পরে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এরকম একটি নোটিশ কিন্তু চলে এসেছে। সেকেন্ড অপশানটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি পিএম কিষাণের জন্য এলিজিবল নন। এলিজিবল কারা তাহলে? যারা কিন্তু 1/2/2019 আগে রেকর্ড যাদের রয়েছে তারা কিন্তু পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবে। তো সেই জন্য কী করবেন, সেই জন্য যাদের কিন্তু 1/2/2019 আগে যাদের রেকর্ড রয়েছে তারা কিন্তু প্রথম অপশানটা সিলেক্ট করে আপনাকে আবেদনটা করতে হবে। তো সেই জন্য আমি যারা আবেদন করছি তার 2019 আগের রেকর্ড, সেই জন্য প্রথম অপশানটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, আমি কিন্তু বারবার এই কথাটা বলে দিচ্ছি, কারণ হচ্ছে 1/2/2019 আগে রেকর্ড হলে তবেই কিন্তু আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন। কথাটা খেয়াল রাখবেন, আপনার জমির রেকর্ডে কিন্তু লেখা রয়েছে, ডেটটা লেখা রয়েছে, সেটা ভালো করে দেখে তবেই কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করবেন। ওকে, তো তারপর এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচাটা বসাবেন। পুনরায় কিন্তু ক্যাপচাটা সঠিকভাবে বসাবেন। তারপরে কনসার্ন দিতে হবে, সেই জন্য এখানে প্লিজ গিভ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ঠিক চিহ্ন মেরে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান পেজে কিন্তু আপনি নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান পেজটা খুলে গেল। এবার এখান থেকে আপনার কিছু ডিটেলস কিন্তু অলরেডি ফিল আপ হয়ে আছে। আধারের কাছ থেকে কিছু ডিটেলস নেওয়া হয়েছে, যেমন কিন্তু আপনার নাম চলে এসেছে অটোমেটিক, আপনার বাবার নাম চলে এসেছে, আপনার অ্যাড্রেসও কিন্তু অটোমেটিক কিন্তু চলে এসেছে। এগুলো আপনাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, এবং পিন কোডটা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এবার আপনাকে কী বসাতে হবে, মোবাইল নাম্বার। আপনার কিন্তু যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে জেন্ডারটা এটাও কিন্তু অটোমেটিক চলে এসেছে, এবং ডেট অফ বার্থ এটাও কিন্তু অটোমেটিক চলে এসেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে কোনো রকম বসানোর দরকার নেই। এবার আপনি কী করবেন, এবার ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। যে আপনি SC ST OBC যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। যারা OBC এবং জেনারেল তারা কিন্তু এই প্রথম অপশানটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আবার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ফ্যামিলি ডিটেলস, আপনি যদি বিবাহিত না সিঙ্গেল সেটা সিলেক্ট করবেন। যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর কিন্তু ডিটেলস বসাতে হবে, যেমন কিন্তু আপনার স্ত্রীর নামটা বসিয়ে দেবেন এখানে সঠিকভাবে, এবং আপনার স্ত্রীর আধার নাম্বারটা
সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর ডেমো অথেন্টিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে। এবার যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল এখান থেকে সিলেক্ট করবেন, এগুলো বসানোর দরকার নেই। এরপর কিন্তু জমির তথ্য আপনাকে বসাতে হবে। এবার দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, একটা হচ্ছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন। যারা কিন্তু গ্রাম থেকে বিলং করছেন, যারা গ্রাম থেকে আবেদন করছেন তারা কিন্তু রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করবেন। যারা শহর থেকে আবেদন করছেন তারা কিন্তু আরবান ফার্মার রেজিস্ট্রেশন এটা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে যে স্টেটের নামটা কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সঠিকভাবে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ব্লক, এখানে ব্লকের নামটা সিলেক্ট করবেন এবং আপনার যে ভিলেজ, আপনার ভিলেজের নামটা সিলেক্ট করে নিতে হবে। ব্লকের নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনার ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার জমিটা সেটা সিঙ্গেল না জয়েন্ট। এবার জমিটা যদি আপনার নামে শুধু হয়ে থাকে সেক্ষেত্রে সিঙ্গেলে সিলেক্ট করবেন। এবার জমিটা যদি আপনার নাম অথবা আরও অন্য কারো নাম থেকে থাকে সেক্ষেত্রে জয়েন্ট আপনি সিলেক্ট করতে পারেন। এবার সেটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এবার জমির তথ্য আপনাকে বসাতে হবে। যেমন কী কী তথ্য বসাতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে যে জমির খতিয়ান নম্বর প্রথম কী বসাতে হবে, জমির রেকর্ডে সমস্ত ডিটেলসগুলি লেখা রয়েছে। ঠিক আছে, এবার সেই রেকর্ড দেখে দেখে আপনি সঠিকভাবে সমস্ত ডিটেলসগুলি আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন সঠিকভাবে। খতিয়ান নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে জমির যে দাগ নম্বর সেই দাগ নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, জমির দাগ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এবার এরিয়া, এটা কিন্তু একরে আপনাকে লিখতে হবে, কত জমির পরিমাণটা রয়েছে সেটা আপনি সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, একরে লিখে দেবেন। তারপরে জমির ট্রান্সফার স্ট্যাটাস এটা সিলেক্ট রয়েছে। এবার এখানে ট্রান্সফার যে হয়েছে এবার কী কারণে, আপনার জমিটা আপনার নামে কী যেন হয়েছে, আপনি কি কিনেছেন নাকি যে পূর্বপুরুষের যে সূত্র অনুযায়ী আপনার নামে হয়েছে অথবা আপনার বাবার মৃত্যুর পর জমিটা আপনার নামে হয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। ল্যান্ড ট্রান্সফার যে ডিটেলসটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে জমিটা আপনার নামে কী কারণে হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার জমি কবে ভেস্টিং হয়েছে, যে কবে রেজিস্ট্রেশন হয়েছে তার ডেটটা কিন্তু আপনাকে লিখতে হবে। সেটা কিন্তু জমির রেকর্ডে কিন্তু লেখা রয়েছে। এবার সেই ডেটটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। এবার এখানে যে ডেটটা লিখবেন সেটা যেন 2019-এর আগে হয়, না হলে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। 2019-এর পরে কিন্তু হলে হবে না। তারপরে এখানে পার্টটা নাম্বার যে থেকে থেকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরে এখানে জমির রেকর্ডটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে জমির রেকর্ডটা আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কন্ডিশন আপনাকে সিলেক্ট করতে হবে। এই অপশানে ক্লিক করে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ভালো করে পড়ে নেবেন পুরো বিষয়টা। পড়ে নেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কী করবেন, এখানে যে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেজিস্ট্রেশন আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, এবার সেই আইডি নম্বরটা আপনি কিন্তু অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এরপর স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, এখানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এরপর একটু নিচে দিয়ে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অপশান রয়েছে। এবার আপনি কোন অপশান সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার বসাবেন। তারপরে ক্যাপচা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে এবং এখান থেকে আপনি স্ট্যাটাস করে চেক করতে পারবেন। এবার এই যে স্ট্যাটাস দেখাচ্ছে এটা আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এই ফর্মটা কিন্তু আপনাকে জমা করতে হবে। প্রথম যে আপনি অ্যাপ্লিকেশন করার পর একটি রেজিস্ট্রেশন আইডি নম্বর আপনাকে প্রোভাইড করেছিল সেটা আপনি প্রিন্ট আউট করবেন এবং সঙ্গে এই যে স্ট্যাটাস দেখাচ্ছে এটা আপনি প্রিন্ট আউট করবেন। এই দুটি ফর্মের সঙ্গে যে আবেদন করছে যে কৃষক তার কী করবেন, তার আধার কার্ডের জেরক্স এবং সঙ্গে ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স এবং জমির যে রেকর্ড রয়েছে তার জেরক্স কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবেন। এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে যে আপনার কৃষি যে অফিস রয়েছে সেখানে আপনাকে জমা করতে, যে আপনার এলাকায় কিষাণ মান্ডি যে অফিস রয়েছে সেখানে ফর্মটা আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, এবার জমা করার পর তারপরে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে, যখন আপনি স্ট্যাটাস চেক করবেন সেখানে লেখা থাকবে যে অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তার পরবর্তী কিস্তি থেকে আপনি পিএম কিষাণের টাকা কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, এখন বর্তমানে যে আগে কি হতো বছরে 6,000 টাকা ছিল, কিন্তু এখন বর্তমানে যে বিজেপি সরকার আসার পর এটাকে 9,000 টাকা দেওয়ার কিন্তু কথা ঘোষণা করে দিয়েছে। সেক্ষেত্রে এই যে পিএম কিষাণের মাধ্যমে প্রতি বছর আপনি 9,000 টাকা পাবেন। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বললে কি, এবার অনেকের কিন্তু স্ট্যাটাসে যে কেওয়াইসি করতে বলছে।
ঠিক আছে, কেওয়াইসি ভেরিফিকেশান করতে বলছে। তো সেক্ষেত্রে এটা কাদের বলছে, দেখুন সবাইকে কিন্তু বলছে না, সবাইকে যে কেওয়াইসি করতে হবে এরকম কিন্তু নয়। আপনি ফর্মটা জমা করলেন, এবার তারা আপনার ডকুমেন্টস চেক করার পর যদি তাদের মনে হয় যে এর কিন্তু কেওয়াইসি করার প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে এখানে স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে যে আপনাকে কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে। এবার যদি এরকম কেওয়াইসি কমপ্লিট করতে আপনাকে বলে, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে পিএম কিষানের যে অ্যাপ রয়েছে সেখান থেকে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবার কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পরই তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি পিএম কিষানের জন্য নতুন আবেদন এইভাবে করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।